দুই বোনের কাহিনী নিয়ে জি বাংলার পর্দায় শুরু হওয়া একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। ধারাবাহিকের কাহিনী দর্শকদের ভালো লাগলেও টিআরপির তালিকাতে তেমন জায়গা করে নিতে পারেনি। আর তাই জানা যাচ্ছে এই ধারাবাহিকের আয়ু খুব বেশি দিন নয়, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি। আর সেই কারণে ধারাবাহিকের গতিবিধিও বদলে গেছে। ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে মেঘ আর নীলের আবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু দুজনের কেউই জানে না বিয়েটা তাদের একে অপরের সাথে হচ্ছে। তারা জানে অন্য কারোর সাথে হচ্ছে, আর তাই তারা শেষবারের মতো দুজন দুজনের সাথে দেখা করে নেয়। কিন্তু সব ঠিকঠাক কি হবে? অতীতের অজানা ভয় দুই পরিবারকে কুড়ে কুড়ে খাচ্ছে। এইবার যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার জন্য ময়ূরীকে কিছুই জানাননি মধুমিতা, কিন্তু মেঘ তার দিদিকে বিয়ের কথা বলে। আর এই কথা শুনে ময়ূরী আসার জন্য তৈরি হয়। ময়ূরী তার মাকে জানায় সে ফিরে আসবে। ময়ূরী মেঘকে ফোন করে জিজ্ঞাসা করে কার সাথে বিয়ে হচ্ছে। মেঘ তার উত্তর দেয় না। ময়ূরী বলে আমি যাতে গন্ডগোল না করি তার জন্য আমাকে না জানিয়ে সব করা হচ্ছে। তারপর বলে তুই লুকিয়ে লুকিয়ে নীলের সাথে দেখা করছিস, ডিভোর্সের পর আবার নতুন করে প্রেম করছিস, ওর সাথেই কি তোর বিয়ে হচ্ছে? মেঘ জানায় আমি নীলকে বিয়ে করছি না, নীলকে বিয়ে করার কথা ভাবছিও না, তুই পারলে চলে আসিস। ময়ূরী মনে মনে ভাবে তোকে আর নীলকে কোনোভাবেই এক হতে দেব না। এদিকে আবার রূপ জামিন পেয়ে গেছে, বাড়ির সকলেই চিন্তিত কি হবে। নীলের ঠাম্মি জানিয়ে দেয় যে যতই যাই করুক না কেন আমি থাকতে এই বিয়েতে কোনো বাধা আসতে দেব না, নিজে তদারকি করে এই বিয়ে দেব।